নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, বাংলা সাহিত্যে সুকুমার রায়ের অবদান অপরিসীম। তিনি প্রখ্যাত শিশু সাহিত্যিক এবং রম্য রচনার জনক। এমনই একটি সুন্দর রম্য রচনা আজ আমরা শুনব। আজকের গল্প সুকুমার রায়ের ললির পাহারা। শহর থেকে অনেক দূরে ললিদের বাড়ি। সে বাড়িতে খালি ললি থাকে আর তার বাবা থাকেন, আর থাকে একটা বড় শুয়োর। বাড়ির চারিদিকে ছোট ছোট ক্ষেত, তার চারিদিকে বেড়া দিয়ে ঘেরা। ক্ষেতে যে সামান্য ফসল হয় তাই বেচবার জন্য ললির বাবা শহরে যান, আর ললিকে বলে যান, তুই বাড়িতে থেকে ভালো করে পাহারা দিস। ললি বাড়িতেই থাকে, কিন্তু পাহারা দেয় বিছানায় শুয়ে, চোখ বুজে নাক ডাকিয়ে। একদিন ললির বাবা শহরে যাবার সময় ললিকে বললেন, ওরে, আমার তো আজকেও ফিরতে সন্ধে হবে, একটু ভালো করে মন দিয়ে পাহারা দিস। কসাই বুড়ো বলেছিল শুয়োরটাকে কিনবে, তাহলেই শীতকালটা আমাদের কোনো রকমে চলে যাবে। দেখো বাবু, ফটকটি খোলা রেখো না যেন। শুয়োরটা যদি পালিয়ে যায় তাহলে কিন্তু উপোস থেকে আমাদের কষ্ট করতে হবে। ললি খুব খানিক ঘাড় নেড়ে গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, আমি খুব করে পাহারা দেব, আর কখনো ফটক খুলে রাখবো না। ললির বাবা চললেন শহরের দিকে, আর ললি একটা খড়ের গাদার উপর বসে পাহারা দিতে লাগলো। বড় শুয়োরটা শুয়ে শুয়ে ঘত ঘত করে নাক ডাকছে। তাই শুনতে শুনতে ললিও কখন যে চোখ বুজে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। হঠাৎ সে কেমন যেন চমকে উঠল। বাবার কথাগুলো তার মনে পড়ল। সর্বনাশ, শুয়োর তো পালিয়ে গেছে, তবে এবার দুজনকেই উপোস থাকতে হবে। সে কান পেতে শুনল শুয়োরের ঘদঘদ শব্দ শোনা যাচ্ছে না। সে রাস্তার দিকে তাকিয়ে দেখল ফটকের দরজাটি খোলা। ভয়ে অমন শীতের মধ্যেও ললির গা বেয়ে দরদর করে ঘাম ছুটতে লাগলো। ললি ভাবল হয়তো শুয়োরটা ঘরের মধ্যে দিয়ে ঢুকেছে, কিন্তু সমস্ত ঘরদোর খুঁজে কোথাও সেটাকে পাওয়া গেল না। তখন ললি পাগলের মতো রাস্তার দিকে ছুটে বেড়াতে লাগলো, কিন্তু রাস্তায় গিয়ে দেখলো শুয়োর টুয়োর কোথাও কিচ্ছু নেই। খালি একটা বুড়ো ভিখারি লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তখন ললি আবার বাড়ির মধ্যে দৌড়ে গেল। সে বিছানার তলায় ঢুকে দেখল, মাচার উপরে চড়ে দেখল, প্রকাণ্ড জানালাটার ভেতরে হাত দিয়ে দেখল সমস্ত টেবিল চেয়ার ঝেড়ে ঠেড়ে দেখল। মই দিয়ে বাড়ির চালায় উঠে দেখল শুয়োর তো কোথাও নেই। ললি কাঁদো কাঁদো হয়ে আবার রাস্তার দিকে ছুটল। রাস্তায় গিয়ে সে এদিক ওদিক, মাঠের দিকে, গাছের দিকে, নর্দমার দিকে, সব দিকে তাকিয়ে দেখল শুয়োর কোথাও নেই। তখন ললি সত্যি সত্যি ভয়ে কেঁদে ফেলল। সে কেঁদে উঠতেই তার মনে হলো কোথাও যেন শুয়োরটা গজ গজ করে চেঁচিয়ে উঠল। ললি তখন কি আর করবে বুঝতেও না পেরে সেই বুড়োর পিছনে পিছনে ছুটতে লাগলো আর কাঁদতে লাগলো, মশাই গো, মশাই গো, আমাদের শুয়োরটা কোথায় গেল বলে দিন না মশাই। ললির কান্না দেখে বুড়োর হাসি পেয়ে গেল। সে বলল, কি বলছো কি, কার শুয়োর, কি হয়েছে? ললি বলল, আমাদের সেই শুয়োরটা। আমি শুয়োর পাহারা দিতে দিতে একটুখানি ঘুমিয়ে পড়েছি, আর বুড়ো অমনি ভেঙচে উঠল। একটুখানি ঘুমিয়ে পড়েছ আর শুয়োর অমনি পালিয়েছে? খুব পাহারাদার না? যা হোক। ললি ভেউ ভেউ করে কাঁদতে লাগলো, দোহাই মশাই, আমার শুয়োর কোথায় গেল বলে দিন না। বুড়ো তখন রেগে বলল, ভারী তো অদ্ভুত একটা শুয়োর, তাই নিয়ে আবার এত ঘ্যান ঘ্যান। এ কিন্তু নেহাত বড়ই বাড়াবাড়ি। ললি বলল,
শুয়োর গেলে আমাদের আর কোনো উপায় নেই। আমাদের কি উপায় হবে? আমরা শীতকালে খাবার পয়সা কোথায় পাবো? বুড়ো দাঁত মুখ খিচিয়ে বলল, যখন পড়ে পড়ে ঘুমাচ্ছিলে তখন সে কথা খেয়াল ছিল না? এই বলে বুড়ো আবার কুজো হয়ে লাঠিতে ভর দিয়ে চলতে লাগলো। ললি এবার তার হাত পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করে বলল, মশাই গো, দোহাই আপনার, ও মশাই, আমাদের কি হবে গো? বুড়ো বলল, কি আপদ রে, এমন বিচ্ছিরি প্যানপেনে ছিচকাদুনে ছেলে আমি তো কখনো দেখিনি। চুপ চুপ কর শিগগির, এক্ষুনি পাড়ার লোক সব ছুটে আসবে ডাকাত পড়েছে মনে করে। কিন্তু ললি সে কি আর কথা শোনে? সে প্রাণপণে কেবলই চেঁচাচ্ছে, ওরে আমার শুয়োর কোথায় গেল রে, ওরে আমার শুয়োর কোথায় গেল রে। বুড়ো তখন বিরক্ত হয়ে পা দুটো ছাড়িয়ে আবার ঠকঠক করে হাঁটতে চলল। আর ঠিক সেই সময় বুড়োর গায়ের ছেঁড়া কম্বলের ভেতর থেকে ঘত ঘত করে কিসের একটা শব্দ শোনা গেল। ললি শব্দ শুনেই চিৎকার করে উঠল, তবে রে হতভাগা চোর, আমাদের শুয়োর নিয়ে পালাচ্ছিস? এই বলে সে বুড়োর লাঠিখানা টেনে ধরল। যেমন লাঠিতে হাত দেওয়া, অমনি ললির মনে হলো তার যেন সমস্ত শরীর ঝিমঝিম করছে। তার হাত পাগুলো সুসুর করে কীরকম যেন ছোট্ট হয়ে যাচ্ছে। ঘাড় গলা পেট সব অসম্ভব মোটা হয়ে ফুলে উঠেছে। মুখটা অদ্ভুত রকম বদলে গেল, নাকটা ঠেলে এগিয়ে যাচ্ছে। তারপর দেখতে দেখতে সে 4 পায়ে হাঁটতে লাগলো। বুড়ো তখন এক গাল হেসে বলল, হাঁ, এইবার ঠিক হয়েছে। কেমন, আগে ছিলে একটা অপদার্থ নিষ্কর্মা ঘুম কাতরে কুড়ে, আর এখন হয়েছিস কেমন থপথপে নাদুস নুদুস হ্যাংলা মুখো শুয়োর। বেশ বেশ, আর কোনো দিন দুষ্টুমি করবি? আর কখনো বুড়ো মানুষকে চোর বলে ধরতে যাবি? যা, এইবার তোর খড়ের গাদায় গিয়ে শুয়ে থাক। তোর বাবা যখন ফিরে আসবে, কসাইবাবুকে নিয়ে যখন দেখবে শুয়োরটা আছে, কিন্তু হতভাগা লক্ষ্মী ছাড়া ললিটা কোথায় পালিয়ে গেছে। এই বলে বুড়ো হো হো করে হেসে উঠল। এরপর বুড়ো খুব একচোট হেসে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলতে লাগলো। আর ললই ধুলোয় পড়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলো ভিজিয়ে কাদা করে ফেলল। ললি রাস্তায় পড়ে কাঁদছে। এমন সময় হঠাৎ কোত্থেকে একটা খেকি কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসলো। ললি বেচারা কি করে, সে এখন শুয়োর হয়ে গেছে, তাই তার ভুরো পেট নিয়ে ছোট ছোট 4টি পায়ে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে নিজের বাড়ির ফটকের সামনে এসেই এক দৌড়ে সেই খড়ের গাদার মধ্যে ঢুকে বলল, ঘত, অর্থাৎ বড্ড বেঁচে গেছি। ললি খড়ের মধ্যে শুয়ে হাঁপাচ্ছে আর ভাবছে এখন কি করা যায়। এমন সময় হঠাৎ ভয়ে তার হাত পা আড়ষ্ট হয়ে গেল। তার মনে পড়ল, বাবা তো সন্ধে হলেই কসাইকে নিয়ে বাড়ি ফিরবেন, আর তাকেই তো শুয়োর ভেবে কসাইয়ের কাছে বিক্রি করে দেবেন। ললি আর ভাবতে পারল না। সে শুয়োরের ভাষায় একেবারে বাপরে মারে গেছি গেছি বলে চিৎকার করে লাফিয়ে উঠল। সে ভাবল, এই বেলা সময় থাকতে ছুটে পালাই, কিন্তু পালাবে কোথায়? ঠিক সেই সময় তার বাবা সেই কসাইকে নিয়ে ফটক দিয়ে ঢুকছেন। ললির বাবা ঢুকেই এদিক ওদিক তাকিয়ে বললেন, দেখেছ, হতভাগা ছেলেটা ফটক খোলা রেখেই কোথায় সরে পড়েছে। শুয়োরটা যে পালায়নি এই ভাগ্যি। এই বলে তিনি ললির কান দুটো ধরে কসাইয়ের কাছে টেনে আনলেন। কসাই ললিকে হা করিয়ে তার মুখ দেখল, তার পাঁজরে খোঁচা মেরে পিঠের ওপর আচ্ছা করে চাপড়ে তাকে পরীক্ষা করল। তারপর খুশি হয়ে বলল, বেশ,
ললিতার মাথা নেড়ে হাত পা ছুঁড়ে লাফাতে লাগলো। ক্যাচ ক্যাচ ঘত ঘত করে কত রকম শব্দ করলো, কিন্তু কিছুতেই তার বাবাকে বোঝাতে পারল না যে সে সত্যিকারে শুয়োর নয়, সে ললি। কসাই তার দাম চুকিয়ে দিয়ে তারপর মুগুরের মতো একটা ডান্ডা দিয়ে ললিকে গুঁতো মেরে বলল, চল চল দেখি, বড় তেজ দেখাচ্ছিস না। আচ্ছা, কালকে আর বাছাধন তোর তেজ দেখাতে হবে না। কাল রাজার জন্মতিথির ভোজ, কেল্লা থেকে হুকুম এসেছে অনেকগুলো শুয়োর পাঠাতে হবে। এটাকেই সবার আগে চালান দিচ্ছি, তাহলে ভোজটি ভালো হবে। ললিও ঘোত ঘোত করে অনেক আপত্তি জানালো, আর মনে মনে ভাবলো যেই ফটক খুলবে অমনি দৌড়ে পালাবো। যেমন ভাবা তেমনি কাজ। ললির বাবা কসাইয়ের সঙ্গে এগিয়ে এসে যেমন ফটকটা খুলে ফাঁক করে ধরেছেন, অমনি ললিও হনন করে দৌড়ে গিয়েছে। কিন্তু দৌড়ে যাবে কোথায়? বেরিয়ে দেখে কসাইয়ের দুটো ষণ্ডা কুকুর দাঁত বের করে বসে আছে। কাজেই তার আর পালানোর উপায় ছিল না। যাবার সময় ললি শুনল তার বাবা বকাবকি করছেন। মনে করছিলেন ছোড়াটাকে আজ একটু তামাশা দেখাতে নিয়ে যাব, কিন্তু হতভাগা কোথায় যে গেল। কসাই ললিকে ঠেলে ঠেলে তার বাসায় নিয়ে ছোট্ট নোংরা একটা খোয়ারের মধ্যে পুড়ে নিজের কাজে চলে গেল। আর ললি কাদার মধ্যে পড়ে কাঁদতে লাগলো। খানিক বাদে জমের মতো চেহারা দুটো লোক এলো। তাদের একজনের হাতে দড়ি আর একজনের হাতে মস্ত একটা ছুরি। তারা এসেই ললিকে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, এইটাই তো বেশ মোটা হয়েছে, বাহ, ধর দেখি। এই বলে তারা ললিকে মাটিতে ফেলে চেপে ধরল। ললি তখন মেরো না মেরো না, আমি সত্যিকারে শুয়োর নই বলে প্রাণপণে চেঁচিয়ে উঠল। ঠিক সেই সময় ললির কানের কাছে কে যেন হো হো করে হেসে উঠল। আর ললি ধরপড় করে লাফিয়ে উঠে দেখল সে তখনও সেই খড়ের গাদার উপরেই রয়েছে, আর তার বাবা তার সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছেন আর বলছেন, স্বপ্নে বুঝি তোর শুয়োর হওয়ার শখ হয়েছিল? আচ্ছা হতভাগা ছেলে, যা হোক। ললি কতক্ষণ বোকার মতো ফেলফেল করে তাকিয়ে রইল, তারপর চোখ রোগড়ে আবার চারিদিকে চেয়ে দেখল। তারপর বলল, আমাদের শুয়োরটা? তার বাবা বললেন, ওই তো, শুনছিস নে, ওই শোন। ললি শুনল শুয়োরটা দিব্যি আরামে ঘত ঘত করে ডাকছে। তখন ললি বলল, ভাগ্যিস পালায়নি। তার বাবা বললেন, তোমার মতো গুণধর ছেলেকে পাহারার ভার দিয়েছি, শুয়োর যে পালায়নি এ তো তোমার আশ্চর্য ভাগ্য, এটা মানতেই হবে। ললি বলল, এখন থেকে খুব ভালো করে পাহারা দেব, আর কখনো ফাঁকি দিয়ে ঘুমোবো না। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন সুকুমার রায়ের ভীষণ সুন্দর একটি গল্প পাঠ। যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।